আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, গ্রামে কিংবা শহরে, দেশে কিংবা বন্দরে, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের এই পবিত্র ক্ষণে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে। আমি মুফতি ওমর ফারুক আশিকি। আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব আমাদেরকে একটি পবিত্র ক্ষণের মধ্যে রেখেছেন, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, যা মুমিনের লুফে নেওয়ার মাস। এই বরকতময় মাসে আমাদের কিছু প্রচলিত ভুল রোজার পবিত্রতাকে নষ্ট করে দেয়। এই ভুলগুলো আমাদের শুধরানো প্রয়োজন, না হলে রমজানের পবিত্রতা দিন দিন নষ্ট হতে শুরু করে, যার ফলে মুমিন বান্দার মধ্যে রমজানের যে মাহাত্ম্য, রমজানের যে আত্মশুদ্ধিতা, সেগুলো আর থাকে না। এজন্য আমরা সেই ভুল সম্পর্কে জানব এবং সেই ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের মধ্যে যে ভুলটি দেখতে পাই সেটি হচ্ছে যে রমজানের ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করতে গিয়ে, আমার রোজা যেন সঠিকভাবে হয় সে বিষয়টি জানান দিতে গিয়ে, মনোতৃপ্তি নিতে গিয়ে দেখা যায় সূর্যাস্তের অধিক পরে আমরা ইফতার গ্রহণ করি, অথচ সূর্যাস্তের সাথে সাথে ইফতার গ্রহণ করার ব্যাপারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ। তিনি হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন, যখন সূর্যাস্ত যাবে তখন তোমরা ইফতার করে নিও। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। আমার উম্মত কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তারা সঠিক সময়ে সূর্যাস্তের পরে ইফতার গ্রহণ করবে। এই বিষয়টি আমাদের লক্ষণীয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা এবং তার দেখানো সুস্পষ্ট মেসেজ গ্রহণ করা আমাদের জন্য কাম্য। এজন্য আমাদের মনোতৃপ্তির জন্য এই বিষয়টি আমরা কখনোই আমাদের লাইফে নিয়ে আসবো না ইনশাআল্লাহ। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমরা সাহারি গ্রহণ করার ব্যাপারটা, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে, ফিস সুহুরি বারাকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহারি গ্রহণের মধ্যে বারাকা রেখেছেন, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক ভাই এবং বোনেরা রাত্রের শোয়ার আগে সাহারি গ্রহণ করে ফেলে, গ্রহণ করে যাতে করে তারা যেন লং টাইম ঘুমাতে পারে, যার ফলে তারা সাহারিকে মনে করে আগে ভাগে খেয়ে ফেলে। এটি কখনোই কাম্য নয়, এটাকে সাহারি বলে না, বরং এটি আপনি রাতের খাবার গ্রহণ করেছেন, তাই সাহারির সময় রয়েছে। সেক্ষেত্রে আমাদের ওই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাহারি গ্রহণের টাইম কখন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় আমাদের কাছে স্পষ্ট করেছেন যে সাহারি গ্রহণ করতে হবে শেষ দিকে। মুস্তাহাব সময় হলো, অর্থাৎ পছন্দনীয় সময় হলো শেষ দিকে, শেষ সময়, যাতে করে শেষ সময়ে যদি সাহারি গ্রহণ করি আমাদের বিবেকের দিকেও একটি প্রশ্ন থাকে যে কেন শেষ সময়। সেখানে এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করে দেয় যে এতই সুন্দর চমৎকার একটি বিষয় যেটি আমার জন্য অনেক উপকার। আমি যদি শেষ সময়ে সাহারি গ্রহণ করি তাহলে আমি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারলাম। আমি যদি আগে ভাগে সাহারি গ্রহণ করি তাহলে আমার ঘুম পেল, খাবারের সাথে সাথে আমার ঘুম চোখে আসবে, যার ফলে আমার নামাজটা জামাতের সঙ্গে হবে না। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, যে বিধানকে আমরা যদি হেলাই করি তাহলে আরেকটি বিধানকে আমি সজাগ করতে গিয়ে একটি মহৎ বিধানকে আমি নষ্ট করে ফেললাম। সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার মেসেজ আমাদেরকে বলে এটি সুফল, যেটি আমার নামাজ আদায় হচ্ছে। আরেকটি সুফল হচ্ছে যদি আমি শেষ সময়ে সাহারি গ্রহণ করি তাহলে আমি লং টাইম যদি না খেয়ে থাকছি দিনের, এটি আমার জন্য সহায়ক হবে, যার ফলে আমার ক্ষুধাটা অত বেশি লাগবে না যত বেশি ক্ষুধাটা লাগবে আমি রাত্রের শুরু ভাগে বা মধ্যভাগে খেয়ে যদি ঘুমাই। এই বিষয়টি আমাদের লক্ষণীয়। এর ফলে আমাদের আরও অনেক উপকার রয়েছে, এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। তাহলে আমরা রমাদানের যে পবিত্রতা রয়েছে, রোজার যে পবিত্রতা রয়েছে, আত্মিক যে তৃপ্তি রয়েছে, সেটা আমরা ইনশাল্লাহ পাবো। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটি বিষয় আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে আমাদের চোখে পড়ে, সেটি হচ্ছে কেউ যদি ভুলবশত পানাহার করে ফেলে, সে কর্পোরেট ওয়ার্ল্ডে আছে, সে কাজ করছে,
কোনো ক্রমে তার টেবিলে পানি আছে, সে খেয়ে ফেলেছে, অথবা তার পকেটে একটা চকলেট আছে, সে অন্য দিনের মতো চকলেটটা খেয়ে ফেলেছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে হায় হায়, এটা আমরা কি করলাম, আমার রোজাকে আমি নষ্ট করে ফেললাম। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে বিধানটা নিয়ে আসছেন, যে রোজাটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা গিফট, এবং এটা কোনো কঠিন বিধান নয়। ভুলবশত কেউ যদি খেয়ে ফেলে তার রোজা ভাঙবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন, আমাদেরকে অভয় দিয়েছেন, অনুপ্রেরণা জেগিয়েছেন যে কেউ যদি ভুলবশত খেয়ে ফেলে এটি রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ, কতই না চমৎকার এই বিধান। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই তিনি চমৎকার একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা ভুলের গুনাহ বান্দার উপর থেকে উঠিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, কতই না সহজ এই বিধান। তাই আমরা এই বিধানকে কঠিন করব না। রমাদান আমাদের জন্য বরকত, এই বরকতকে আমরা আমাদের জীবনে ধারণ করব। আরেকটি বিষয় আমরা লক্ষ্য রাখি যে অনেকে এই বিধানকে কঠিন করতে করতে এমন কঠিন করে ফেলে যে মনে হয় যে আল্লাহ তাআলা তার উপরে কোনো বোঝাকে, উহুদ পাহাড়কে চাপিয়ে দিয়েছে। আমরা অনেক ভাই বোন আছে, আমরা সতর্কতা অবলম্বন করি, যার ফলে আমরা সফরে, অসুস্থতার মুহূর্তেও রোজা রাখি। আমি অনেক লং জার্নি করছি, কিন্তু এই সময়টা আমার জন্য রোজা রাখা কঠিন। গরমের সময় তৃষ্ণা পাই, খাবারের গ্রহণের অনুভব হয়, তো সেই সময়টা আমরা রোজা রাখি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুসাফিরের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য রোজাকে তৎক্ষণাৎ বিলম্ব করা সুযোগ আছে, না রাখার সুযোগ আছে। আমরা সেটাকে গ্রহণ করি না, আমরা নিজের উপরে বোঝা চাপিয়ে নিই। আমাদের মাথায় রাখতে হবে ইসলাম সহজ, আল্লাহ কোনো কিছুকে চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। এই বিধান এমন এক বিধান কারোর নফসের উপরে, কারোর সাধ্যের বাইরে আল্লাহ চাপিয়ে দেননি। যার ফলে আমাদের ভাই এবং বোনদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমি কেন বোঝাকে চাপিয়ে নিব, আমি কেন কষ্ট করব। এই 2টা রোজা কষ্ট করছি, কিন্তু বাকি আমার 10টা রোজা কষ্ট করতে হচ্ছে, আমি আর রাখতে পারছি না। এটি অত্যন্ত মন্দ একটি বিষয়, এই বিষয়টা আমরা পরিহার করব। অনেক ভাই ও বোনদের মধ্যে আরেকটি বিষয় লক্ষ্য রাখা যায়, অনেকে সহজ মনে করে বিধানটাকে এমন অবহেলায় কাটায় যা আমাদের জন্য দেখতে অসুন্দর এবং রবের কাছে অতুষ্টিকর। তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার অনেক ভাইরা রোজার যখন চলে আসে, তাদের এক্সাম শুরু হয়, তাদের কিছু কাজ থাকে, তো তারা কি করে সে সময়টা রোজাকে ছেড়ে দেয়। পরীক্ষা ভালো হবে না এই দোহাই দেয়, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে এই দোহাই দেয়, তাদের ওজন কমে যাবে এই দোহাই দেয়, তাদের চেহারার যে কোমলতা রয়েছে সেটা হারিয়ে যাবে এই দোহাই দেয়। এই দোহাই দিয়ে রোজাটা ছেড়ে দেয়, বিধানটাকে সহজ ভেবে সেটাকে ছেড়ে দিচ্ছে। এটি অত্যন্ত ঘৃণিত করা একটি বিষয়। আমাদের মুমিন ভাই ও বোনদের কাছে আমি মেসেজ রাখবো যে আল্লাহ তাআলা সহজ করেছেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমি এই সহজটাকে এমনভাবে নিব না যে তাচ্ছিল্যের কাছে পৌঁছে দিব। আপনার এক্সাম বড় বিষয় নয়, এক্সাম দিয়েও মানুষ রোজা রাখতে পারে। আবার মানুষের চেহারা আল্লাহ দিয়েছেন, রোজাদারের চেহারা কখনো নষ্ট হয় না, বরং রোজাদারের মধ্যে আল্লাহ তাআলা নূর তৈরি করে দেন, যে ব্যাপারে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এমন একটি বার্তা পাই যা আমাদেরকে নান্দনিকভাবে ভাবায় যে রোজাদারের মুখের দুর্গন্ধকে আল্লাহ তাআলা মিশকে আম্বরের চেয়েও উত্তম, উৎকৃষ্ট বলে ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা কোনটাকে উৎকৃষ্ট মনে করছি, এই বিষয়টিও আমাদের ভাববার বিষয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো, তাহলে আমাদের রমাদানের পবিত্রতা, আমাদের রোজার পবিত্রতা, আমাদের আত্মশুদ্ধি এবং রবের যে সন্তুষ্টি সেটা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে বোঝে, সঠিক নিয়ম এবং পদ্ধতিতে রবের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।